কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না করব ওই মিক্স রাইসের মতো একটু করে দেবো। শীতকাল সবজি পেটে যায় না, সবজিগুলো একটুখানি রাইসের সাথে দিলে তার সাথে একটু চিকেন আর একটু ডিম নিয়েছি, এটা দিয়ে আমি করে দেবো মিক্স রাইসের মতো। এখানে খানিকটা চিকেন নিয়েছি দুটো ডিম, এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে ফুলকপি গাজর কড়াইশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি, এখানে বিনস ঘরে ভেবেছিলাম ছিল কিন্তু বিনস ছিল না, তার বদলে একটু পেঁয়াজ কলিয়ে নিয়েছি। আর ঘরের চাল দিয়ে আমি করে দেবো। ভাত একদম গরম নামিয়েছি। দুটো ডিম আগে ফ্রাই করে নিচ্ছি, আমি ঝুড়ো করে নিচ্ছি। এতে আমি দিয়েছি সামান্য সাদা তেল, আর আমি দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি পেঁয়াজ দিইনি, গোলমরিচ গুঁড়োটা দিয়েছি। এখনকার ডিমে অত স্বাদ নেই, একটা আঁশটে গন্ধ নাকে লাগে। আপনারাও সেটা বন্ধুরা বাড়িতে খেয়াল করে দেখবেন, একটা আঁশটে গন্ধ নাকে লাগে, যার জন্য একটু গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আঁশটে গন্ধটা কাটাবার জন্য। চিকেনটাও ফ্রাই আমার হয়ে গেছে। চিকেনটা আজকে আমি একটুখানি অন্যরকমভাবে করেছি। চিকেনটাতে আমি দিয়েছি আজকে একটুখানি পেঁয়াজ আর রসুন বাটা, ওর মধ্যে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি লবণ, দিয়ে এটাকে আমি একটুখানি ফ্রাই করে নিলাম, ভাজা ভাজা মতো করে নিলাম মশলা দিয়ে। যেহেতু ফুলকপি আছে, আমার জানো একটুখানি গন্ধ ওরা হয়েছে, ফুলকপির গন্ধ নাকে গেলে, কড়াইশুঁটির গন্ধ নাকে গেলে খাবে না, তাই জন্য একটু মশলাটা দিলাম, এতে ওই গন্ধটা মেকআপ হয়ে যাবে। শুকনো খোলাতে অল্প একটুখানি মশলা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, 2-3টে ছোটো এলাচ দিয়েছি, একটা লবঙ্গ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা এবার আমি করব বাটার দিয়ে। সাদা তেল ওইগুলো আমি ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটা বাটার দিয়ে করব। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজ কলিটা আগে ভাজবে। বাটারটা গলে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো এখানে পেঁয়াজ কলি। আমার জানু বলছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাটারের মধ্যে পেঁয়াজ পড়েছে, গরম মশলা ফোড়নে দিয়েছি, সুন্দর তো গন্ধ বেরোবেই। আগের কড়াটা ছোট হয়ে গেছিলো, আমি দেখলাম সবজি দিয়ে ভাত দিয়ে ওটাতে ফ্রাই করা যাবে না, তাই জন্য এই কড়াটা আবার বসালাম। তো সবজি আমার মোটামুটি হয়েই এসছে, একেবারে ইচ্ছে তো আর কড়া ভাজা যায় না। এবার আমি একে একে এখানে ভাত দেবো, আর সবজিটার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি সোয়া সস, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছি পরিমাণ মতো। প্লেন ভাতটা দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে আমার ডিম আর চিকেনটা যে ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে এবার এটা মিক্সড করে নিয়ে লবণটা একটু চেখে দেখতে হবে। লবণটা দিয়েছি আমি আন্দাজে বন্ধুরা, লবণটা একটু চেখে দেখে এইটা একটুখানি 10 মিনিট দমে রাখবো, তারপর আমার জানুকে খেতে দেবো। এই কড়াটা দেখে হয়তো ভাবছেন দুজনের এতটা না, একটু করে রাখলাম, জানু 2 দিন ধরে খাবে। আর আমার আর এক কুচুমনা আছে, কুচুমনাকে পাঠাবো একটুখানি। মিক্সড রাইস আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এইরকমভাবে কারা কারা বাড়িতে রান্না করে খান জানাতে কিন্তু ভুলবেন না, অতি অবশ্যই জানাবেন। আর আমার এরমভাবে রান্না করাটা আপনাদের কেমন লাগলো মতামতটা অবশ্যই জানাবেন। এই ছিল আমার আজকের রান্না। আজকে রান্না বলতে আজকে হয়তো আমি পোস্ট করতে পারবো না, আমি পোস্ট করব কালকে। আজকে 1 তারিখ, 1 তারিখের রান্না, 1 জানুয়ারি 26-এর প্রথম দিনের আমার এই রান্না। আমি পোস্ট করব কালকে, কেন আমার পোস্টের টাইম চলে গেছে রান্নার। তো আমার এই রান্না ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম।
নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা দুটোই রইল, নুন খাচ্ছি, ছোট বড় সবার জন্য। নুন করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। রাধে রাধে। আর আমি নুন খাচ্ছি।